প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী শফিকুল হক। বিস্তারিত জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। শফিকুল, আমাদের জানাবেন যে এখন কাদের কাদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের বিষয়বস্তুগুলো কি বা কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? শিমু, একটু আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, মূলত এই বিকেল ৩টায় যেই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকে মূলত ঘুরে ফিরে একই বিষয়ে আসলে উঠে এসেছে। এর বাইরেও কিছু কিছু বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মন্তব্য বলেছেন। যেমন কিছুক্ষণ আগেই এখান থেকে বের হয়েছিলেন গণফোরাম, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন এবং তাদের পক্ষ থেকে একটি সুপারিশ যেটি করা হয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের যেই ব্যবস্থাটি ছিল সংবিধানে, সেই ব্যবস্থাটি আবার তারা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে তারা সুপারিশ করেছেন। একই সাথে নির্বাচনকালীন সরকার পাশাপাশি যে অবস্থায় নির্বাচনগুলো সংগঠিত হয় সেই সব বিষয়ে মূলত বিস্তারিত আলোচনা তাদের সাথে হয়েছে এবং তাদের পক্ষ থেকে গণফোরামের পক্ষ থেকে বেসিক্যালি তাদের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে, যেটি ক্ষমতার ভারসাম্য যেন বজায় রাখা হয় সামনের যারা নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, সেসব বিষয়ে মূলত তারা তাদের বক্তব্য বলেছেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এর বাইরে যদি বলি যে এই মুহূর্তে ভেতরে অবস্থান করছেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির নেতৃত্বে রয়েছেন GM কাদের এবং তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো এখান থেকে বের হবেন এবং ভেতর থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে যে এই বিকেল ৩টা থেকে যেই রাজনৈতিক দল, ইসলামী যেই দলগুলো ছিল, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এখানে বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে। সার্বিক বিষয় নিয়ে আসলে তাদের পক্ষ থেকে একটি বক্তব্য তুলে ধরা হবে, সেটি কিছুক্ষণের মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তো এই হচ্ছে এখানকার সার্বিক অবস্থা। ভেতরে জাতীয় পার্টির যেই প্রতিনিধি দলটি রয়েছে তারা তাদের বৈঠকটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বের হয়ে এখানে আমাদের সাথে কথা বলবেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার পক্ষ থেকে ভেতরে কি আলোচনা হলো, কি বিষয় আসায়, এই সব বিষয়ে বিস্তারিত জানানো হবে। তো এখন পর্যন্ত জাতীয় পার্টির বৈঠকটি চলছে। তো শিমু, আমি রয়েছি যমুনায়। কিছুক্ষণ পরে হয়তো ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টার পক্ষ থেকে যেই সংবাদ সম্মেলনটি করা হবে সেখানে বিস্তারিত আরও জানা যাবে।